সবকিছু দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে। গ্রামে এখন উৎসব চলছে, দোল উৎসব। দেখুন দেখুন, সত্যি আজকে চরম সৌভাগ্য, এত সুন্দর একটা উৎসবে আমাকে মন্দির কমিটি থেকে ডেকেছে, এটা চরম পাওনা। সত্যি ধন্যবাদ জানাই প্রভুর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে। প্রভুকে আমি এই প্রথমবার মন্দিরে বিরাজমান দেখছি, আর সবাই প্রভু এই দিক দিয়ে যাবে বলে দাঁড়িয়ে আছে পণ্ডিতরা। এই জায়গায় প্রভু বিরাজমান, আর এই জায়গা থেকে এখন প্রভু যাবে মন্দিরের উদ্দেশ্যে। সত্যি প্রভুকে এই প্রথমবার আমি দেখতে পাচ্ছি। গোপাল ঠাকুর প্রভুর জন্য অপেক্ষা করছে, আর প্রভু এবার এগিয়ে যাচ্ছে আরেকটা মন্দিরের উদ্দেশ্যে, আর মন্দির থেকে এবার প্রভু এগিয়ে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য, আর সবাই এগিয়ে যাচ্ছে, আমিও তাদের সঙ্গে এগিয়ে যাচ্ছি। আর দেখুন এই জায়গায় প্রভু নৃত্য করছে, কি অপূর্ব দৃশ্য। পরম পাওনা, প্রভুর আশীর্বাদ না থাকলে আজকে এই জায়গায় প্রভু নৃত্য করছে, আর আমি এই জায়গায় প্রভুর ভিডিও করছি। চরম সৌভাগ্য। প্রভুকে জানাই শতকোটি প্রণাম, মাকে জানাই শতকোটি প্রণাম, ভোলেনাথকে জানাই শতকোটি প্রণাম, আর আমার গুরু বান্ধবকে জানাই শতকোটি প্রণাম। ধন্য প্রভু, তুমি সত্যিই জীবিত। প্রভু এখন এগিয়ে যাচ্ছে, সঙ্গে আমিও যাচ্ছি। কি আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না। আজকে প্রভুর উৎসবে আমি উপস্থিত। দূর দূরান্ত থেকে কত ভক্তরা এই দিন প্রভুকে দর্শন করার জন্য এসেছে। ওই জায়গায় নৃত্য করতে করতে প্রভুর মন্দিরে এগিয়ে যাচ্ছি, সঙ্গে আপনারাও যাচ্ছেন। চলুন। প্রভুর সঙ্গে ভক্তরাও নৃত্য করছে। কত মানুষ এসেছে পায়া গ্রামের প্রভুর পুজো দর্শন করার জন্য, সঙ্গে আমিও এসেছি। ধূপ নিয়ে আরতিও চলছে। আমি এই প্রথমবার এত সুন্দর পুজো দর্শন করতে পারছি। প্রভু ওখানে নৃত্য করছে, আর এই জায়গায় সবাই আরতি করছে। কি অপূর্ব দৃশ্য! আমি জীবনে এই প্রথমবার এরকম প্রভুর নৃত্য দেখতে পেলাম, আর এই জায়গায় আসার পরেই আমি বুঝতে পারলাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর যে কত বড় মাহাত্ম্য, এটা প্রভুর কাছে আসার পরেই আমি জানতে পারলাম। সবাই কত আনন্দ করে এই জায়গায় নৃত্য করছে, সঙ্গে প্রভুও নৃত্য করতে করতে মন্দিরের ঠিক চারপাশে পরিক্রমা করছে। কি অসাধারণ দৃশ্য!
আমি জীবনে এটা প্রথমবার দর্শন করলাম, আর প্রভুর আশীর্বাদ ছাড়া এরকম দর্শন আমি কোনোদিনও করতে পারতাম না। এটা আমার কাছে চরম পাওনা। এবার প্রভু মন্দিরের ঠিক বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করছে, আর এবার প্রভু মন্দিরের ভিতরে ঢুকে গেল, আর সবাই দেখুন কত আনন্দ করছে। প্রভু গর্ভগৃহর ভিতরে এবার বিরাজমান, প্রভুকে দর্শন করুন। এখন নৃত্য করতে করতে মন্দিরের ভিতরে প্রবেশ করলো। এখন সত্যি কি ভালো লাগছে, আপনারা না মনে আলাদা তৃপ্তি পাচ্ছি। সত্যি প্রভু জীবিত। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। এখন আমি প্রভুর কাছে আছি, সেই পায়া চৈতন্য দেবের আর আজকে সেকেন্ডে এই জায়গায় এখন আরতি হবে, সব কিছু হবে, আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন রাধে রাধে। মন্দিরের বাইরেটায় কত দর্শনার্থী, আর কি অপূর্ব করে সাজিয়েছে। আর এই জায়গায় প্রভুর কত রকমের দৃশ্য দর্শন করতে পাচ্ছি। অসাধারণ সাজিয়েছে পায়া গ্রামের মন্দির কমিটি। এই পায়া গ্রামের প্রভু চৈতন্য দেবের মন্দির কমিটি প্রচুর ভালো, প্রচুর হেল্প করে মানুষের। আর আমি এই জায়গায় দুদিন ধরে আছি, কিন্তু বিশ্বাস করতে পারবেন না, মনে হচ্ছে আমি যে বাড়ির বাইরে নেই, আমি আছি নিজের বাড়িতে। এটাই হলো প্রভুর লীলা, জীবিত ঠাকুরের লীলা। এটা হলো প্রভুর মন্দির, আর মন্দিরের পাশেই কত বাতাসা নিয়ে বসে আছে, কেননা এই বাতাসাগুলো কিনে প্রভুকে প্রসাদ হিসাবে দেবে। আর দেখুন কি সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে, লাইটিং দিয়ে চারিদিকটা কি সুন্দর করে সাজিয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি মন্দির কমিটি এই জায়গায় প্রভুর প্রসাদ বিতরণ করছে। এখন আমি এগিয়ে যাচ্ছি প্রভুকে দর্শন করার জন্য, সঙ্গে আপনারাও যাচ্ছেন। সত্যি একবার হলেও আপনারা যখন দীঘায় আসবেন না, প্রভু চৈতন্য দেবের মন্দির পায়া গ্রামে, সেখানে আপনারা আসবেন। এই জায়গায় মানুষরা যেরকম ভালো, সেরকম এই জায়গায় প্রভুর মন্দির আর কমিটির সবাই প্রচুর ভালো। আমার আপনাদের কাছে, আপনারা যেখান থেকেই দেখছেন, একবার আসুন প্রভুর কাছে পায়া গ্রামে। এই জায়গায় আসলে না একটা আলাদা শান্তি পাওয়া যায়, যেরকম পাওয়া যায় আমার মায়ের মন্দিরে। সেটা হলো তারাপীঠ, আপনারা সবাই জানেন। আর এখন প্রভুর মন্দিরে পরিক্রমা করছি, কেননা মন্দিরে আসলে আপনাদেরকে পরিক্রমা করতে হবে। আর সঙ্গে আপনারাও এগিয়ে যাচ্ছেন প্রভুকে দর্শন করার জন্য। চলুন সবাই মিলে বলবেন, আমার মা, তোমার মা, আমার মা, জয় মা। মা সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, আপনারাও ভালো থাকুন। পায়া গ্রামে মন্দিরে আসলে সেটা বোঝা যায় ভক্তি কাকে বলে। প্রভুকে দর্শন করুন। আর আপনাদেরকেও দর্শন করালাম। প্রভু
কি সুন্দর বলুন, যেরকম আমরা করি বাচ্চাদের জন্মদিনে আটলা গ্রাম থেকে মুন্ড মালিনী তলা, তারপর মায়ের মন্দিরে এই জায়গাও হয়। ভালো লাগছে। প্রথমবার এই জায়গায় এসেছি প্রভুর কাছে, কিন্তু প্রচুর শান্তি পাচ্ছি বলে। এই জায়গায় প্রভুর প্রসাদ বিতরণ হচ্ছে আর আমিও এই জায়গায় বাতাসা নিচ্ছি। প্রথমবার আমার প্রচুর আনন্দ হচ্ছে এইভাবে বাতাসা নেওয়ার। ও কি সুন্দর! এটা আপনি এই মন্দিরে আসলেই বুঝতে পারবেন দোলের টাইমে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মানে আমার জীবনটা না বিশ্বাস করুন ধন্য হয়ে গেল প্রভুর কাছে আসার পর। আমি কোনোদিনও এরকম উৎসব দেখিনি, আজকে দেখতে কাকিমাকে চিনতে পারছেন তো? প্রভুর মুখটা কি মিষ্টি লাগছে, আর দেখে মনে হচ্ছে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রভুর এখন আরতি চলছে। এত সুন্দর আরতি আমি প্রথমবার দর্শন পেলাম। সত্যি প্রভু যেরকম খুব ভালো, আর পুরোহিত মশাইরা অসাধারণ। অনেক পুরোহিত মশাই একসঙ্গে আরতি করছে। দেখুন কি অপূর্ব দৃশ্য, আর পুরো মন্দিরটা এইভাবেই আরতি করে যাচ্ছে সব কটা পুরোহিত মশাই মিলে। সত্যি অসাধারণ। আমি এরকম এই প্রথমবার দর্শন পেলাম, আর কি অপূর্ব দৃশ্য আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। সত্যি অনেক ঠাকুর মশাই মিলে একসঙ্গে আরতি করছে আর নৃত্য করতে করতে। এরকম আরতি আমি দেখিনি। আর পুরো মন্দিরটা, মন্দিরের বাইরেও দেখুন কি সুন্দর করে আরতি করছে। অসাধারণ, অপূর্ব। আর নৃত্যটা দেখুন কি সুন্দর। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু জানাবেন। লাইক আর কমেন্টস করতে একদম ভুলবেন না। কত ভক্ত দেখুন। শুধু পায়া গ্রামের মানুষরা না, দূর দূরান্ত থেকে এই জায়গায় প্রভুকে দর্শন করতে আসে দোল পূর্ণিমার দিন।
আরতি করতে করতে এবার মন্দিরের ভিতরে ঠাকুর মশাইরা ঢুকে যাচ্ছেন, আর কি সুন্দর করে ঢুকছে, অপূর্ব লাগলো। আর প্রভুকে দর্শন করুন, সবাই মিলে বলুন গৌরনিতাই আহা, গৌরনিতাই আহা। সবাই মিলে বলবেন, আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। জয় ভোলে।